সেমিনারে বিশেষ করে কিনোট উপস্থাপন করেছেন এবং যারা প্যানেল প্রেজেন্টেশন দিয়েছেন এবং পরবর্তীতে সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, মতামত দিয়েছেন, এখানে উপস্থিত প্রায় সবাই বিশেষজ্ঞ যারা এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন। আমি সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। দুইজন সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সাহেব দুইজনেই তিস্তা পাড়েন সে এলাকারই লোক। ওনারাও ওনাদের বক্তব্য তুলে ধরেছেন এবং বেশি দিন হয় নাই, আমার মনে হয় 19 জুলাই মাস, জুন মাস, 19 জুন আমরা তিস্তার পাড়ে গিয়েছি। সেখানে কাছাকাছি থেকে এই দায়িত্বটুকু পাওয়ার পর আরো বেশি উদ্ভাবন করেছে। আজকের আলোচনায় বেশি কথা আমার বলার নাই, এটাই বলবো যে আমরা এই নির্বাচিত সরকার নির্বাচনের আগে যে কমিটমেন্ট দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীর সামনে তিস্তা পাড়ের মানুষের জন্য ইস্তারে নিয়ে এসেছেন, এই প্রকল্পটি তিনি গ্রহণ করবেন এবং এটা একটা মহতী ছিল বলেই আমরা নির্বাচনের পর প্রায় কয়েকটা সেমিনার ইতিমধ্যে সেখানে গিয়েছি, অংশগ্রহণ করেছি, মতামত দিয়েছি। আজকের এই সেমিনারটি এই জন্য বললাম গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সকল বিশেষজ্ঞদের উপস্থিতিতে আপনাদের মতামতটা আমাদের বেশি প্রয়োজন ছিল এবং এই মতামতকে ভিত্তি করেই যে ডিটেইল স্টাডি যেটা খুব বেশি প্রয়োজন দরকার এবং দৃশ্যমান কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হয়। আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে অনেক সম্ভাবনার দেশ এবং অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা এই সম্ভাবনাগুলোকে বাস্তবমুখী দৃশ্যমান করার জন্য সবসময় কাজ করি। যেহেতু মাঠ পর্যায়ের কর্মী, রাজনীতির মাঠে থেকেই আমাদের বেড়ে ওঠে, আমাদের মতো লোক আমরা দেশের কথা চিন্তা করি, এই চ্যালেঞ্জ গুলাকে প্রায় গ্রহণ করেই আমাদের দায়িত্বটুকু আমরা পরিচালনা করার চেষ্টা করি। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি, যেহেতু ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিবার ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় আলোচনা করেন, আমাদের ডিপার্টমেন্টাল আলোচনা হয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, উনি খুব বেশি বেশি জানার চেষ্টা করেন এবং এটাকে দৃশ্যমান করার জন্য সেই দিক বিশেষ নজর দিয়ে আমাদের চ্যালেঞ্জ গুলা ছাড়াও নদী যেমন আমাদের
একটা অর্থনৈতিক রূপান্তর, আরেকদিকে জীবনযাত্রার দিক। কিন্তু এই নদী সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং মাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা কঠিন।